নমস্কার সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। তো এটা ছিল আমার বাড়িতে যে দুর্গাপুজো হয়, 179তম দুর্গাপুজোর এই বছরের যে সপ্তমী পুজোর ভিডিও। তো সকালবেলায় দেখতে পাচ্ছ এখানে পুজোর সব জোগাড় জানতে শুরু হয়ে গেছিলো। এই বছর সকালের পুজোর সবগুলো পুজো ছিল সকাল সকাল, তাই এখানে সবাই রেডি হয়ে গেছে পুজোর জোগাড় করতে। আমরা প্রায় ভোরবেলা উঠেছিলাম পুজোর জোগাড় করার জন্য। তো সকালবেলা উঠে আমি প্রথমে ব্লক করা শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে ফল কাটা চলছে, নৈবেদ্য গোছানো চলছে। তো এখানে নৈবেদ্যতে 108টা 5টা 9টা 1টা এইসব নৈবেদ্য হয় চালের, আর ফল নৈবেদ্য এইসব তো হয়েই থাকে। দেখতে পাচ্ছ এখন বেলতলায় পূজা হচ্ছে, সকালবেলায় সকালের পুজোটা হচ্ছে। তারপর এখান থেকে নবপত্রিকা নিয়ে বের হবে ঘাটে, যেটা নবপত্রিকা স্নান করানোর জন্য। দেখতে পাচ্ছ নবপত্রিকা আমাদের মামা ভাগনা মিলে নবপত্রিকা স্নান করতে যেতে হয়, এটা আমাদের নিয়ম। তো আমরা এখন বেরিয়ে পড়লাম নবপত্রিকা স্নান করানোর জন্য। তো চলো যাওয়া যাক নবপত্রিকা স্নানের জন্য। তো প্রায় আমি এখন দেখতে পাচ্ছি মা দুর্গার ঘট আমার কাছে। তো এই ঘটেই জল ভরে আনা হবে, তারপর ঘট স্থাপন করে সপ্তমী পুজো শুরু করা হবে। মায়ের প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান, আরও অনেক ধরনের রিচুয়াল যেগুলো হয়ে থাকে, তো সেগুলো হবে। তো দেখতে পাচ্ছ এখন চলছে হচ্ছে নবপত্রিকা স্নান। তো ঘাটের পাড়ে গঙ্গা নিমন্ত্রণ করার পর, মা গঙ্গাকে নিমন্ত্রণ জানানোর পরে সেখানে ঘাটের জল নিয়ে নবপত্রিকাকে স্নান করানো হচ্ছে। দেখতে পাচ্ছ নবপত্রিকা এখানে ডুব দিয়ে স্নান করানো হচ্ছে। তো নবপত্রিকা তো আমরা অনেকেই জানো যে নবপত্রিকা মানে কলা বইয়ের বউ অনেকে বলে থাকে, বাট এটা সেটা না। নবপত্রিকা হচ্ছে মায়ের 9টি রূপ, যেটা 9টি গাছের সমন্বিত রূপ। যেমন ডালিম, কলা গাছ, বেল গাছ, সে তারপরে যেটা অশোক, জয়ন্তী, কালাকচু, মানকচু, ধান, এইসব বিভিন্ন ধরনের 9টা গাছ দিয়ে এটা হয়। দেখতে পাচ্ছ নবপত্রিকা স্থাপন হয়ে গেছে, এখন সপ্তমী পুজো শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের নৈবেদ্য দেওয়া হয়েছে, 108 জায়গায় নৈবেদ্য, তারপর 5টা 9টা 1টা বিভিন্ন ধরনের ফল কেটে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এখন আর এটা আমাদের কুলদেবতা মাসিতলা। আর পঞ্চমী দিন মনসা পূজা হয়ে গেছে, তোমরা সেটা সবাই জানো। দেখতে পাচ্ছ এখানে ভোগও রান্না চলছে, ঠাকুরমশাই এখানে ভোগ রান্না করছে। আমাদের ভোগ একদম উনানে, মাটির উনানে বেলখড়িতে রান্না করা হয়। দেখতে পাচ্ছ এখানে ভোগের রান্না চলছে। আর এই পাশে চলছে হচ্ছে মহাসপ্তমী পুজো। তো দেখতে পাচ্ছ সপ্তমী পুজো হচ্ছে আমাদের আজকে কুমারী পুজোও আছে। তো কুমারী পুজো হবে সপ্তমী পুজোর পরে, দুপুরবেলা হবে কুমারী পুজো। তো এখানে মায়ের এখন মহা স্নান চলছে, স্নানের পরে হবে প্রাণ প্রতিষ্ঠা, তারপর মায়ের বস্ত্রদান, ফল নৈবেদ্য নিবেদন, তারপর হবে ভোগ। এটা হচ্ছে এখানে সব কিছু হওয়ার পর এখন চলছে হচ্ছে মায়ের ভোগ নিবেদন। এটা হচ্ছে মন্দির এখন আটকানো, এখন ভোগ চলছে। তো ভোগ হয়ে গেছে। তো আজকের ভোগে ছিল বিশেষ এক রকমের পদ, যেটা হচ্ছে ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, তরকারি, শাক, লুচি, পায়েস, আরও অনেক ধরনের পদ ছিল, চাটনি, এ ধরনের নৈবেদ্য ছিল। আর লাস্টে তো পান ছিলই। তারপর দেখতে পাচ্ছ এখন মায়ের সপ্তমী পুজোর আরতি চলছে। দেখতে পাচ্ছ তোমাদের দুর্গা পুজো বা কেমন কাটলো, আশা করি সবাই ভালো কাটবে। আবার সামনেই কালী পুজো চলে আসছে। তো ভিডিওটা আমাদের লেট করে করা হয়েছে, ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেছে, তার জন্য লেট হয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আশা করি সবাই ভালো লাগবে। দেখতে পাচ্ছ সপ্তমী পুজোর আরতি চলছে, আর এখানে আরতি চলছে ধূপ, দ্বীপ, পঞ্চপ্রদীপ, তারপর পাখা, এইসব দিয়ে আরতি করা হবে। দেখতে পাচ্ছ, চলো দেখা যাক আরতিটা কেমন হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন সপ্তমী পুজো প্রায় শেষের পথে। তো আরতি করার পর সপ্তমী পুজো শেষ হবে, তারপর শুরু হবে কুমারী পুজো। তোমাদের কুমারী পুজোর ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি, তোমরা অনেকে হয়তো দেখেছো কুমারী পুজোর ভিডিও। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আশা করি সবই ভালো লাগবে। তো সবারই ভালো লাগবে। আর পুজো তোমাদের কেমন কাটলো সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর কেমন লাগছে আমার ভিডিওগুলো সেটাও জানাবে। তো আমাদের দেখতে পাচ্ছ এখানে আরতি চলছে, আরতি প্রায় শেষের পথে। আরতি শেষ করার পরে সপ্তমী পুজো শেষ হবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, আশা করি ভালো লাগবে, সেটা সবাই জানি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই এখানে বসে আছে, গল্প করছে। তো সপ্তমী পুজো প্রায় শেষের দিকে, সপ্তমী অঞ্জলি দিয়ে পুজো শেষ হবে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে। চলো টাটা বাই বাই।